আমরা আজকে শিখে রাখবো ভাত দিয়ে কিভাবে ভাপা কেক বানাতে হয়। আর এই ভাপা কেক বানাতে লাগবে রান্না করা ভাত। পোলার চালের ভাত হলে বেশি ভালো হয়। আমি এখানে 1.5 কাপ ভাত নিয়েছি। আর 1.5 কাপ ভাতের জন্য এখানে ডিম ইউজ করব 2টি। সেই সাথে লাগবে ঘন তরল দুধ। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, সম্পূর্ণটা এই পর্যায়ে অ্যাড করছি না, বাকিটা আমি পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি নারিকেল, ফ্রেশ নারিকেল কোরানো রয়েছে এখানে 1/2 কাপের বেশি। সাথে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়, অর্থাৎ লালি যেটাকে বলে। আপনি চাইলে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারবেন, আস্ত খেজুর গুঁড়ো এখানে ইউজ করতে পারবেন। আর 1/2 চা চামচ লবণ দিয়েছে। এরপর সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে মিক্সিং বলে নিয়ে এটার মধ্যে বাকি যে উপকরণ রয়েছে সেগুলো অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ময়দা, একটু একটু করে ময়দা দিব আর মিক্স করব। আমি কিন্তু এখানে 1 কাপ ময়দা সম্পূর্ণটাই ব্যবহার করেছি। দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর যে ঘন দুধ 1 কাপ নিয়েছি, কিছুটা বাকি রেখেছিলাম, ওইটা পরে আমি অ্যাড করে ব্লেন্ড করে রেখেছি। অর্থাৎ আপনার এই 1.5 কাপ ভাতের সাথে 2টা ডিম, 1 কাপ ময়দা, 1 কাপ ঘন দুধ, আর সে সাথে লাগবে বেকিং পাউডার 1 টেবিল চামচ। সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করেছি ঘি এবং সবশেষে অ্যাড করব গুঁড়া দুধ। আর এরই মাঝে আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি সাদা এলাচের গুঁড়া। আপনি চাইলে ভ্যানিলা এসেন্সও এখানে অ্যাড করে নিতে পারবেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাপে কেক বানানোর জন্য আমি সিলিকন মোল্ড ব্যবহার করেছি। প্রথমে কিন্তু একটু বেশি করে তেল লাগিয়ে নিয়েছি যেন কেক হওয়ার পর সহজে এটা বের করে নেওয়া যায়। ফুটন্ত গরম পানির উপরে দিয়ে তার উপরে অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি। এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে চুলার উপরে রাখতে হবে 10 থেকে 12 মিনিট। 12 মিনিটের মধ্যে আপনার কেকটি হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর লাগছে আর দেখে কিন্তু বোঝাই যায় যেটা যে কতটা পারফেক্ট একটা রেসিপি। সো কখনো যদি ভাত দিয়ে ধরনের রেসিপি বানিয়ে না থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে।